হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর কিন্তু আজকে একটা ভ্লগ আপলোড করব, অনেক অনেক দিন পর। আর এই চুড়িদারটা যে এক্সিস্ট করে আমি ভুলেই গেছিলাম, অনেক দিন পর আজকে পেলাম, তো ভাবলাম পরি। এত সুন্দর দেখতে চুড়িদারটা, বাট কোনোদিনও পরিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আজকে আমরা যাব দারুণ একটা সুন্দর রেস্টুরেন্টে, চলো দেখাচ্ছি। বাড়ি থেকে সামান্য দূরেই রেস্টুরেন্টটা, হালকা একটু লং ড্রাইভও হয় আর একটু দারুণ নিস্তব্ধ একটা ভীষণই কোয়াইট একটা রেস্টুরেন্ট। চলো দেখাচ্ছি, এত সুন্দর লেগেছে আমি কিন্তু মাঝে মাঝে এটাতে এবার আসি। এই যে শুনতে পাচ্ছ, এই যে নিস্তব্ধতা আর তার মধ্যে হালকা এই ঝিঝি পোকার ডাক, আর কেউ নেই, লিটারালি কেউ নেই। জাস্ট অসাধারণ অসাধারণ লাগে। বাইরে কিন্তু খুব সুন্দর বসার একটা দুটো টেবিল রয়েছে, তবে ভেতরেও কিন্তু রেস্টুরেন্ট আছে, বাট আমরা ভেতরে একদমই বসি না। আর এখানে বাইরেই বসতে বেশি ভালো লাগে, বাইরে বসার জন্যই কিন্তু আসা। পুজো মাত্র আর কিন্তু কদিন বাকি, আর হাওয়ায় কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে, যেটা কিন্তু আমার অসাধারণ লাগে। মানে এক্সপ্লেন করার মতো না, এতটা ভালো লাগে। তার মধ্যে এরকম নিস্তব্ধ জনশূন্য একটা জায়গা, জাস্ট অসাধারণ লাগছিল কিন্তু। এখানে কিন্তু আমরা দুজন বাদে আর কেউ ছিল না, লিটারেলি কেউ ছিল না। তো আমি কিন্তু দোলনা খাওয়ার পর কিন্তু দোলনাটা অনেকক্ষণ ধরে নড়ছিল, ওই জন্য অয়ন আমাকে জাস্ট ভয় দেখাচ্ছিল। তাই আমরা কিন্তু এখানে আর বেশিক্ষণ স্টে করলাম না, এই চেয়ারেই বসেছিলাম। আমরা ওই সাইডে চলে গেলাম যেখানে হচ্ছে একটা দুটো এমপ্লয়ি আছে, মানে কাজ করছে, ওই সাইডে আমরা চলে গেলাম। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের নামটা হচ্ছে জল ছবি, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। তো গাইজ, ওইদিকে বসেছিলাম কিছুক্ষণ, বাট এতটাই নিস্তব্ধ আর চুপচাপ চারিদিকটা, মানে জাস্ট লিটারালি গা ছমছম করছিল, ওই জন্য আমরা এদিকে চলে এলাম। আর আমরা অর্ডার করেছি কফি, মিল্ক কফি। তো বন্ধুরা, এই জায়গাটার কিন্তু আলাদা একটা মাধুর্য আছে, যেখানে জনশূন্য, একা দুজন আসার পক্ষেও পারফেক্ট, আর সবাই মিলে আসলে তো আরও মজা হবে। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে ক্রিসপি চিকেন, যেটা ভালোই করেছিল, ভালোই বলতে মোটামুটির থেকে একটু ভালো। আর বিরিয়ানিটা কিন্তু মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না, মোটামুটি ছিল। আমার রেস্টুরেন্টের বিরিয়ানির থেকে যেন ওই ধাবার বিরিয়ানি বেটার লাগে। আর এটা হচ্ছে রায়তা, আর আমার ফেভারিট সবথেকে লেগেছে এটা হচ্ছে ফ্রুট আইসক্রিম। তো এরপর আমরা চলে গেলাম, কাছেই ছিল হচ্ছে ওয়াটার পার্ক। তো আমরা চলে এসেছি ওয়াটার পার্কে বন্ধুরা। এটাও কিন্তু বেশ, মানে লোকজন খুব একটা ছিল না, কিন্তু কদিন আগে এসেছিলাম, এত ভিড় ছিল, মানে কি বলবো। তো বেশ, কি বলবো, বহরমপুর ছেড়ে একটু নিস্তব্ধ খোলামেলা জায়গা ঘুরতে আসার জন্য কিন্তু এই জায়গাগুলো পারফেক্ট। এটা কিন্তু কদিন আগেই ওপেন হয়েছে, বেশি দিন হয়নি ওপেন হওয়া। আর এই সন্ধ্যাবেলা এই যে নিয়ন লাইট দিয়ে সাজায়, এটা কিন্তু দুর্দান্ত লাগে সামনাসামনি দেখতে। আর ওয়াটার পার্কের কাজ কিন্তু এখনও চলছে, একদমই ওপেন হয়নি। ওটা ওটা কবে ওপেন হবে আমরা ঠিক জানি না। তবে এখানে ওয়াকিং, ঘোরাফেরার সামনে একটা ছোটো মতো ক্যাফে টাইপের আছে। তো এটার ওয়াটার পার্ক নামের থেকে একটু অন্য নাম দিলে আই থিঙ্ক বেটার হতো। তো সন্ধ্যাবেলায় এসে কিন্তু ঘুরতে বেশি ভালো লাগবে, কারণ নিয়ন লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো চারিদিকটা, আর হালকা হালকা বাতাস বইছে, মানে বেশ ভালোই লাগছিল কিন্তু। এখানে শুধু সন্ধ্যাবেলায় হাঁটার জন্য আর বাচ্চাদের হচ্ছে খেলার জন্য কয়েকটা দোলনা টোলনা রেখেছে, বাদবাকি অনেক কিছুরই কাজকর্ম চলছে, যেগুলো এখনও ওপেন হয়নি ঠিক মতো। মানে জাস্ট এটা হাঁটার জন্য একটা পার্কের মতো ওপেন করেছে, অনেক কিছুই কিন্তু এখনও কনস্ট্রাকশন চলছে। ওখানে পরপর দুটো গাছ দেখা যাচ্ছে, গাছগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। গাছকে এরকম টুনি লাইট দিয়ে সাজালে, এরকম কিন্তু আগে ছোটোবেলায় খালি দুর্গাপুজোর সময় দেখতে পেতাম গাছ টাছ টুনি লাইট দিয়ে সাজানো, ছোটোবেলা থেকে এরকম কিছু দেখিনি। তো এখন 12 মাসই দেখতে পাবো, এটা কিন্তু বেশ একটা এক্সাইটিং ব্যাপার।
গাছের এগুলো গাছ ওদিকের গাছটা ভালো আমার তো গাছের ছবিটা আসবে দেখো স্যার আমার ছবি তুলে দেবে আমার মনে হয় শীতকাল পুরোপুরি পড়ার আগে এটা কমপ্লিট করে ফেলবে। এখানে দেখতে পাচ্ছ জল মতো একটা লেক টাইপের করেছে, এখানে হয়তো বোটিংয়ের কিছু একটা করবে হয়তো, সেটাই মনে হচ্ছে। তবে আমার মনে হয় এই উইন্টারের আগেই সমস্ত সব কিছু কমপ্লিট হবে, কারণ উইন্টার স্টার্ট মানে হচ্ছে পিকনিক স্টার্ট বাঙালিদের। তো এই জায়গাগুলোই হবে ডেস্টিনেশন পিকনিক স্পট। বাড়িয়া দেখা যাক, একটা ভালো একটু তাও মতিঝিলের থেকে অনেকটাই কাছে না? ভিড় হবে, ভালো ভিড় হবে, সবগুলো ঠিকঠাক হয়ে যায়। ওখানে ফুচকা আছে, ওখানে আইসক্রিম আছে। তো এই হলো সেই ক্যাফেটা, এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, এগরোল, চাউমিন। আর আমার এখানে তো আসলে ফিশ ফিঙ্গারটা সবথেকে ফেভারিট, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। ফিশ ফিঙ্গারটা কিন্তু এখানে অসাধারণই করে। তো আমরা চলে যাবো অর্ডার দিতে। আমার সাথে এই যে ভুক্কার রয়েছেন, সব জায়গায় এসে কিছু না কিছু খেতেই হবে। তবে আমারই ভালো হয়, একদিকে আমারও খাওয়া হয়ে যায়, এই মিডলে সব কিছু ট্রাই করা হয়ে যায়। মানে একজন ভুক্কারের সাথে আরেকজন ভুক্কার, মানে বুঝতেই পারছেন ব্যাপারটা। তো গাইস এখন কিন্তু একদম ফাঁকা ফাঁকা আছে জায়গা, কিন্তু কোনো ফেস্টিভ্যালে কিন্তু একদমই ফাঁকা থাকে না, একদম বসার জায়গাও পাওয়া যায় না এখানে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।